সকাল সকাল ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছি, আজকে বাবার বাড়িতে যাব। অনেকদিন পর বাবার বাড়িতে যাচ্ছি, তাও আবার একদিনের জন্য। আজকে আমার খুবই ইম্পর্টেন্ট একটা কাজ আছে, আর সেজন্য সকালে নাস্তাটাও করা হয়নি। ওদেরকে সারাদিনে খাবার দিয়ে বাসার সবকিছু গুছিয়ে এখন বাসা থেকে বের হয়ে গেলাম। 2 দিন ধরে টানা বৃষ্টি, আর এই বৃষ্টির কারণে রাস্তাটা পানিতে একদমই ডুবে গিয়েছে। এখনো বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি মাথায় নিয়ে বাবার বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। বর্ষাকালে এই একটা সমস্যা, কিছুক্ষণ পরপরই বৃষ্টি পড়ে, আবার একটু পরেই রোদ উঠে যায়। কিন্তু আমার কাছে গরমের চাইতে এরকম বৃষ্টি ঠান্ডা আবহাওয়াটাই সবচাইতে বেশি ভালো লাগে। বাড়িতে এসে ব্যাগটা রেখেই প্রথমে চলে গিয়েছিলাম আমাদের সবজি খেতে। 2 দিনের টানা বৃষ্টির কারণে আমাদের সবজি ক্ষেতের বেশিরভাগ সবজি পানিতে ডুবে গিয়েছে। আর সবজি ক্ষেতের পাশেই ছিল এই পেয়ারা গাছটা, এইখান থেকে আমি অনেকগুলা পেয়ারা পেরে নিয়েছি। যেহেতু পানি চলে এসেছে, বেশিরভাগ পেয়ারাই পানিতে পড়ে নষ্ট হয়ে যাবে। এরপরে আমি গাছে থেকে কিছু কুমড়ো পাতা ছিঁড়ে নিলাম। এইগুলো বড় বানিয়ে খেলে অনেক বেশি মজা লাগে। কিছুদিন পরে গাছে অনেক কুমড়ো ধরতো, হয়তো পানি আসার কারণে গাছটাও মরে যাবে। তারপরে পানিতে থেকে আমি বেশ কিছু ঢেঁড়স তুলে নিলাম। বেশিরভাগ ঢেঁড়সই গাছেই বাতি হয়েছে, আর এদিক দিয়ে আমার মা কিছু পাট শাকও তুলে নিয়েছে। তারপরে বাড়িতে এসে আরো একটা গাছ থেকে পেয়ারা পেরে নিলাম। আমাদের ঘরের সামনে এই পেয়ারা গাছটা প্রায় 10 বছর আগে আমি লাগিয়েছিলাম। পেয়ারাগুলো খেতে খুবই মিষ্টি, আর ভেতরে লাল হওয়ার কারণে এটা খেতেও অনেক বেশি মজা লাগে। আর এদিক দিয়ে আমার মা আমার জন্য ব্যাগ রেডি করছিল। প্রত্যেকবারই বাড়িতে থেকে বাসায় যাওয়ার সময় আমার মা একটু একটু করে ব্যাগ ভর্তি জিনিস দিয়ে দেয়, কিন্তু আমার কাছে এত বড় ব্যাগ ভরে জিনিস নিতে একটুও ভালো লাগে না। প্রত্যেকবারই বলি ছোট ব্যাগ দেওয়ার জন্য, কিন্তু একটু একটু করে জিনিস ভরতে ভরতে অনেক জিনিসই হয়ে যায়। একদিক দিয়ে মা আমার জন্য ব্যাগ রেডি করছিল, অন্যদিকে আমি ভাত খেয়ে নিচ্ছি। নদীর ছোট মাছের সাথে ঝাল করে দু পেঁয়াজ করেছিল, এইটা খেতে আমার কাছে খুবই মজা লাগছিল। আর সবশেষে মাছের তরকারি দিয়ে ভাতগুলো খেয়ে নিলাম। এই তো দেখো আমার মা আমার জন্য ব্যাগ ভর্তি জিনিস দিয়ে দিয়েছে, এখন এইগুলো নিয়েই বাসায় চলে যাব। বর্ষাকালে যেদিকেই যাই শুধু পানি আর পানি, রাস্তাঘাটগুলো পানিতে একদমই ডুবে গিয়েছে। তো এরপরে মির্জাপুর থেকে আমি আমার প্রয়োজনে কিছু ওষুধ নিয়ে নিলাম। যেহেতু কুমুদিনী ডক্টর দেখায়, আর সেজন্য বেশিরভাগ ওষুধই আমাকে মির্জাপুর থেকেই নিতে হয়। এখান থেকে আমি আমার সমস্ত ওষুধপত্রগুলো নিয়ে এখন বাসায় চলে যাব। বাসায় এসে এখন আমি এই ব্যাগ থেকে সমস্ত জিনিসপত্রগুলো বের করে নেব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমার মা আমার জন্য কি কি দিয়ে দিয়েছে। বাসায় আসার সময় আমি দোকান থেকে কিছু চকলেট কিনে নিয়ে এসেছি। তারপরে এক এক করে ব্যাগে থেকে সমস্ত জিনিসপত্রগুলোই বের করে নিলাম। ছোট্ট একটা ব্যাগ, আর এই ব্যাগের মধ্যে দেখো কতগুলো জিনিসপত্র দিয়ে দিয়েছে। সবগুলা জিনিসই একদিন একদিন করে রান্না করলেও প্রায় 1 সপ্তাহ চলে যাবে। বাসায় এসে যাতে রান্না বান্না না করতে হয়, আর সেজন্য ভাত তরকারি সবকিছু দিয়ে দিয়েছে। তো বাসায় এসে সবকিছু বের করে ফ্রেশ হয়ে চলে এসেছি খাবার খাওয়ার জন্য। ভাতের সাথে লেবু আর শসা নিয়ে সবকিছু দিয়ে খুবই মজা করে খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।